বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর 11তম দিনেও তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন অব্যাহত আছে। সকাল থেকে রাজধানীর জিয়া উদ্যানে ভিড় করেন দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ। সেখানে কবর জিয়ারতের পাশাপাশি অনেকেই দোয়া ও কোরআন তেলাওয়াত করেছেন। এদিকে সকালে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ করেন। পরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিকে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে জিয়া উদ্যানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জন্য তিনি এখন একটা পর্যায়ে পৌঁছেছেন, কিন্তু বাংলাদেশের ডেমোক্রেসি দেখে যেতে পারলেন না। এইটা আমাদের কষ্ট। ম্যাডাম আমাদের জন্য, গণতন্ত্রের জন্য শেষ পর্যন্ত ফাইট করে গিয়েছেন। বেগম জিয়ার সমাধিতে এখনো শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন স্তরের মানুষ। এ নিয়ে বিস্তারিত জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? যারা শ্রদ্ধা জানাতে আসছেন তারা আসলে কি বলছেন? শরীফ, সকাল থেকে আমরা দেখছিলাম বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন স্তরের মানুষ, বিশেষ করে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো যারা রয়েছে তারা কিন্তু আসছিলেন। আমরা যদি এখনকার পরিস্থিতি বলি, আমরা দেখতে পাচ্ছি যে বাদ জুমা এই ঢলটি কিন্তু অনেকটাই বাড়ছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি অনেকেই আসছেন শ্রদ্ধা নিবেদন করতে। পাশাপাশি তারা শ্রদ্ধা নিবেদন করছেন ফুল দিয়ে এবং পাশাপাশি দোয়া মাহফিলও কিন্তু অংশ নিচ্ছেন, তারা মোনাজাত করছেন, দোয়া করছেন বেগম খালেদা জিয়ার রুহের জন্য। আমরা তাদের সঙ্গে যখন কথা বলছিলাম তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে বেগম খালেদা জিয়ার যে প্রয়াণ, এই প্রয়াণ বাংলাদেশের রাজনীতিতে যে বড় একটি শূন্যতা তৈরি করেছে, সেই শূন্যতা আবার আসলে কখনোই পূরণ হবার নয়। তবে বেগম খালেদা জিয়ার যে আদর্শ, তার যে নীতি নৈতিকতা, সেটিকে ধারণ করে আগামীর রাজনীতি এগিয়ে যাবে, আগামী বাংলাদেশ এগিয়ে যাবে, এমন প্রত্যাশার কথা কিন্তু তারা বলছিলেন। আমরা সকাল থেকে দেখছিলাম যে বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনরাই কিন্তু এখানে শ্রদ্ধা জানাতে আসছিলেন। আমরা যদি একটু ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের কথা বলি, অথবা আমরা যদি পুলিশ অ্যাসোসিয়েশনের কথা বলি, এরকম অনেক সংগঠন, পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠন যারা ছিল, অর্থাৎ যারা আগে ছাত্র দল করতো অথবা অন্য কোনো দলের সাথে ছিল, অথবা বিভিন্ন স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া যারা প্রাক্তন শিক্ষার্থী, তারাও কিন্তু এসেছিলেন এখানে শ্রদ্ধা জানাতে এবং তারা শ্রদ্ধা নিবেদন করেছেন, দোয়া মোনাজাত করেছেন। তাদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম তারা বলছিলেন যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে বেগম জিয়ার যে আদর্শ, বেগম জিয়ার যে আপোষহীনতা, তার যে মনোভাব, সেই মনোভাবকে ধরে রাখতে পারলেই আসলে আগামী একটি সুন্দর বাংলাদেশ তৈরি হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর আগামীর বাংলাদেশ তৈরি হবে, এমন প্রত্যাশার কথাই কিন্তু তারা জানাচ্ছিলেন। আমি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই শরীফ, বাদ জুমার এখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের আসবার কথা রয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি আর কিছুক্ষণ পরেই এখানে আসবেন এবং এরই মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দলীয় যারা নেতাকর্মী রয়েছেন তাদের কিন্তু ব্যাপক সমাগম এখানে বেড়েছে। অর্থাৎ তার কিছুক্ষণ পরেই দলের পক্ষ থেকে, স্থায়ী কমিটির পক্ষ থেকে কিন্তু নজরুল ইসলাম খান এখানে শ্রদ্ধা নিবেদন করবেন এবং তারপরে হয়তো তিনি গণমাধ্যমের সঙ্গেও কথা বলবেন। বেগম জিয়ার সমাধিতে আজও বিভিন্ন স্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।